হ্যাঁ গাইস, বেশি ভাট না ওকে একটা ছোট্ট গান দিয়ে চালু করি ফার্স্ট আমার রোস্টিং ভিডিও। ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। কালকে ব্যস্ত ছিলাম, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। তোকে এবার ডাকে কে রে? তুই এমন এমন ভাব দেখাইতেছিস যে তোকে ছাড়া চলবেই না তোদের গ্রামে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তুই নিজেরটা সামলা না ভাই আগে। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিম সিতে এবার দাঁড়াবো, টিম সির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। না 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 না, দাদা আমাদের প্রচার করেনি, শুধু পেইড প্রচার করেছে। এই জাস্ট দেখো এটা। ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই গান দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। আমরা তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপিকে। দেখেছো তো, এখানে 10টার মধ্যে 9 জনই বলছে যে টিএমসি, আর একজন বলছে শুধু বিজেপি। এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটা স্ক্রিপ্টেড না। আমাকে চটি চেটাও বলে, আমি চটি চাটিনি ভাই। না না, ও চাটে না, একদম চাটে না। কে বলেছে? আমি তো দেখিনি। এই ফটোগুলো ফালতু। তুই যদি ভাই এত কিছু ক্রেডিট মানুষকে না দিয়ে তো ঠাম্মারে দিতি, তাও একটা কাজে দিত। সুরবাত কাহা সে হো রা হ্যায়, ও তো সব জানতে হ্যায় না। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। কি দাদা, তুমি ক্ষমতার পাওয়ার দেখাওনি? এগুলো কি তাহলে? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। এক দুটো পুলিশের সাথে সেলফি তুলে তুই কি ভেবে নিয়েছিস গোটা প্রশাসনকে কিনে নিয়েছিস? ভাই ওর একটু তার কাটা আছে, বোঝ। তোমাদের গো বং মিডিয়া আমাকে এসে বলছো এটা নিয়ে ভিডিও বানাতে পারো, হ্যাঁ সঙ্গে সঙ্গে মেসেজ ডিলিট। বলছি দাদা সবাইকে কি নিজের মতন না মনে করো? बाप को भेज, तेरे बस की बात नहीं। হ্যাঁ, স্যার হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। কি দাদা, তুমি ক্ষমতার পাওয়ার দেখাওনি? ছি 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 ছি। সবুজ রং টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো। দিল্লিতে চিকিৎসা। এটা কি হলো দাদা? এখানে তো মা ছিল না কোনো জায়গায়। সিম্পিথি নেওয়ার জন্য তুমি মার অসুখের কথা বলবে, এটা তো মানা যাচ্ছে না। আর বড় অত্যাচারিত শুনবে। ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। চোদনা, তুমি সরকারি জমিতে খুলবে আবার ফাইন মারলেও দোষ? হ্যাঁ ঠিক আছে, আমি ভাবলাম, বুঝলাম যে একটু ওভার চার্জ করা ফাইনটা একটু ঠিক না, এখন বন্ধ হয়ে যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু তুমি সরকারি জায়গার মধ্যে এত বড় একটা হোটেল খুলবে, এটা তো ঠিক না ভাই। জায়গাটা তো তোমার বাপের না। হ্যাঁ, এছাড়াও পরবর্তীতে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে, তারা আমাদেরকে হেল্প করেছে। গ্রামবাসী যখন বিপদে পড়েছে ফোন করেছি, হেল্প করেছে। এতক্ষণ তাহলে যে তুমি এইসব কথা বললে, নিন্দা করলে এদের নামে, এগুলো কি হলো তাহলে? শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। ঠিকই আছে, তার মানে তোমার ভরসাতেই বিজেপি জিতলো বাংলায়। ওভারনাইট সাকসেস। ওরা যতই মানুষের সাথে মেশাগাছা করুক, এই বঙ্গমেটা উজ্জ্বলের বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। তুমি রক্তে মাংসে বিজেপি? তাহলে যখন ওই যে প্রসাদ খাচ্ছিলে তখন কি মনে পড়ছিল না তোমার? কি তখন এই রক্ত মাংস কি ব্লাড ব্যাংকে ডোনেট করেছিল? দাদাকে নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সো দাদা একটা ফেসবুকে তার পোস্ট করেছে এইটা। তুমি মুখ খুলতে পারোনি, এটা ভালো কথা, কিন্তু তুমি যখন মুখ বন্ধ করে রাখোনি, সেটা কি? দেখো দাদা, তুমি এখানে আমরা বলেছো, এটা তো ঠিক না। অনেক ছোট বড় ক্রিয়েটর ছিল যারা প্রতিবাদ করেছিল, অনেকে আবার কেস খেয়েছিল, অনেক কিছু। কেউ হয়তো কম খেয়েছে, কেউ হয়তো বেশি খেয়েছে, কিন্তু দাদা আমরা কথাটা এখানে এলো কোথা থেকে? টাটা, লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট মি ফর মাই ফার্স্ট ভিডিও।